নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করব। আজকে করছি পালং শাক চিংড়ি মাছ দিয়ে। শীষ পালং তো এখন বাজারে অনেক উঠেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শীষ পালং চিংড়ি মাছ দিয়ে রান্না করে শেয়ার করি। কি কি লাগবে সেটাও দেখিয়ে দেবো, আর কিভাবে রান্না করব সেটাও আপনারা দেখবেন। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। সবজির মধ্যে আলু, কুমড়ো, বেগুন, আর এখানে আছে শীষ পালং। এই দেখুন, বাজারে তো এখন প্রচুর শীষ পালং উঠেছে। এই দেখুন ডাঁটাগুলো, মোটা মোটা ডাঁটা। এই যে শীষ পালং কেটে ধুয়ে নিয়ে এসেছি। মশলার মধ্যে দেবো তেল, কাঁচা লঙ্কা বেটে দেবো, হলুদ গুঁড়ো, শীষ পালংয়ে একটু মিষ্টি দেবো তাই চিনি নিয়ে নিয়েছি, লবণ, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। তাহলে আপনারা দেখতে থাকুন শীষ পালংটা আমি কিভাবে রান্না করি। উনুন ধরিয়ে দিয়েছি, উনুনটা আমার ভালো করে ধরেও গেছে। কড়া বসিয়ে দেবো। কড়াটা একটু পুছে নেব। কড়াটা গরম হোক, তারপর তেল দেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখাবো। হলুদ, চিংড়ি মাছটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি বা নামিয়ে নিচ্ছি। কত বড় বড় চিংড়ি মাছগুলো, নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো। শাকটা রান্না করে নেব। তেল দিয়ে দিলাম। ফোড়নে দেব শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। ফোড়নটা হলে সবজিগুলো আগে আমি ভেজে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো সবজিগুলো। এখানে আছে বেগুন, কুমড়ো, আলু। সবজিগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, লবণ যতটা আমার লাগবে দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ, ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। তারপরে শাকটা দেবো। সবজি আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার শাকটা দিয়ে দেবো। এই যে শীষ পালংটা দিয়ে দিচ্ছি। এখন মনে হচ্ছে কত শাক, একটু পরেই একদম নিচে পড়ে যাবে শাকগুলো। এবার ঢেকে দেবো। ওদিকে তো শাক বসিয়ে দিয়েছি। শাকটা হতে হতে শাকের মধ্যে কাঁচা লঙ্কা দেবো। তা কাঁচা লঙ্কাটা আমি বেটেই দেবো শীষ পালংয়ে। তা কাঁচা লঙ্কাটা বেটে নেব। কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। একটু ঝাল ঝাল করে করব দেখে কাঁচা লঙ্কা বেশি করেই দিয়েছি। আদা বাটা করে নেব, বেশি মিহি করব না।
কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। শাকে তো বেশি মিহি করে বাটিনি, এই যে এরকম করে বেটেছি আদা বাটা করে। আপনারা চিড়েও দিতে পারেন, বেটে দিলে মিশে যায় সুন্দর। ঢাকাটা তুলে নেব। কত কমে গেছে, শাকটা দেখাই যাচ্ছে না। নেড়ে দেবো, একবার আমি নেড়ে দিয়েছিলাম, আবার নেড়ে দিচ্ছি। শাকটা কম হয়ে গেছে, সবজি বেশি হয়ে গেছে। শাকটা আরেকটু হলে ভালো লাগবে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে ভালো করে নেড়ে দেবো। এবার আবার ঢেকে দেব। ঢাকাটা খুলে একবার দেখব, কি সুন্দর ফুটছে। নেড়ে দেব। আলু, বেগুন, কুমড়ো সব আমার সিদ্ধ হয়ে গেছে। এবার মিষ্টিটা দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি। চিনি যারা খান তারাই দেবেন, যারা খাবেন না তারা দেবেন না। আমরা একটু শাকে মিষ্টি দিই, খেতে ভালো লাগে। চিনি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আর একটু ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে নিচ্ছি। শাক আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি, দেখুন কত সুন্দর মিশেছে শাকটা। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। আর এইটুকু যে জল জল আছে, এটা নামানোর পরে শুকিয়ে যাবে। এটুকু জল জল আছে, এটাও নামানোর পরে শুকিয়ে যাবে। এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এই যে ভাজা চিংড়ি মাছ। দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দেবো। এবার নামিয়ে নিচ্ছি। শীষ পালং আমার একদম রেডি। চিংড়ি মাছ দিয়ে শীষ পালং নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে শীষ পালং আমার একদম রেডি। এই দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে। পালং শাক রান্না করতে তো কম বেশি সবাই জানে, চিংড়ি মাছ দিয়ে করলে খেতে তো দারুণ লাগে। বন্ধুরা,
পালং শাকটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন তো শীষ পালং বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, আর তার উপরে যদি পড়ে যায় চিংড়ি মাছ, খেতে দুর্দান্ত লাগে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।